নমস্কার, ছাত্রমঙ্গল কোচিং সেন্টারের সকলকে স্বাগত। দেখুন, আজকে আমরা আলোচনা করব বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, কিভাবে আমরা এই বাংলা সহায়তা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড করব এবং বাংলা সহায়তা কেন্দ্রের কাজ করতে পারবো। তার জন্য আমাদের প্রথমে দেখুন bskWB.gov.in সিটিজেন লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন সিটিজেন লগ ইন এসছে। এইখানে একটা ফোন নাম্বার বসাবেন, এইখানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড করা আছে তাদের লগ ইন করতে হবে। হ্যাঁ, আমার যেমন করা আছে আমি লগ ইন করতে পারবো। যাদের করা নেই ধরুন, তারা এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পর এইখানে ফোন নাম্বার দেবেন, এখানে ফোন নাম্বার দেবেন। এখানে দেখুন গেট ওটিপি, এখানে ক্লিক করবেন। ওটিপি দেখুন এখানে ফোনে চলে আসবে, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর আমি কি করব, ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর দেখুন ফর্ম খুলে গেছে। এখানে মোবাইল নাম্বার লেখা আছে, এখানে দেখুন কি লিখতে হবে। এখানে অল্টারনেট যদি কোনো ফোন নাম্বার দিন সেটা এখানে লিখবেন। এখানে ডকুমেন্ট দেবেন, ডকুমেন্ট কি দেবেন, আধার কার্ড দিলেন, আধার কার্ডের নাম্বার দেবেন। এখানে মেল আইডি দেবেন, এইখানে নেম দেবেন, এখানে বাবার নাম বসাবেন। ডিস্ট্রিক্ট দেবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। পূর্ব বর্ধমান হলে পূর্ব, পশ্চিম হলে পশ্চিম, নদিয়া যেখানে দেবেন সেটা হবে। ডিস্ট্রিক্ট পর ব্লক দেবেন, এখানে কি ব্লক আছে সেটা। পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, হাউস নাম্বার মেল না ফিমেল সেটা দেবেন, ডেট অফ বার্থ দেবেন, সিটিজেন এজ দেবেন, এসটি এসসি যদি থাকে সেটা দেবেন না, জেনারেল হলে জেনারেল করবেন। রিলিজিয়ান কাস্ট হিন্দু না মুসলিম না বৌদ্ধ খ্রিস্টান দেবেন। এইখানে পাসওয়ার্ড দেবেন, এইখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা কনফার্ম করবেন। সাবমিট দেবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার তৈরি হয়ে যাবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে হবে। এখানে আমরা ফোন নাম্বারটা দেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। আমি লিখছি, লগ ইন করলেন। লগ ইন করার পর দেখুন একটা ওটিপি ভ্যালিডেট হচ্ছে। দেখুন এখানে ওটিপি চালু হয়েছে, ওটিপিটা ফোনে আসছে, ওই ওটিপি আমি এখানে বসালাম। বসানোর পর ভ্যালিডেট করলাম। ভ্যালিডেট করলে দেখুন আপনার বাংলা সহায়তা কেন্দ্র খুলে গেছে। এখানে লগ ইন লগ আউট দেখাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ আছে। দেখুন এখানে অনেক রকম সার্ভিস আপনার আছে, যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পারবেন এডুকেশনাল ফুড ডিপার্টমেন্ট অ্যান্ড সাপ্লাই ফুডের কেওয়াইসি করতে পারবেন আপনি এখান থেকে গিয়ে। পেমেন্ট করতে পারবেন এখান থেকে গিয়ে। তারপরে আরও অপশান আছে দেখুন, দু নম্বর পেজে ক্লিক করুন। দেখুন এখান থেকে আরও অপশান দেখাচ্ছে। 3 নম্বর পেজে ক্লিক করুন, দেখুন আলাদা অপশান দেখাবে। বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভেল আছে অপশান, ডিজিটাল রেশন কার্ড আছে, আধারের সঙ্গে মোবাইল নাম্বার, আধার মোবাইল লিঙ্ক উইথ ডিজিটাল রেশন কার্ড সার্টিফিকেট আছে, ফরেস্টেড আছে, সার্টিফিকেট ফর
পোস্ট ল্যান্ড আছে, অনেক কিছু ডকুমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। স্যাটিসফাই কপি, সিটিজেন্স গ্রিভেন্স রেজিস্ট্রেশনস আছে, সিটিজেনের যদি কোনো প্রবলেম হয় সেটা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। গিভেন রেজিস্টারে গিয়ে 5 নম্বরে দেখুন আরও কত কি রয়েছে, এই সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। এইভাবে আপনি বাংলা সহায়তা কেন্দ্রের আইডি ও পাসওয়ার্ড নিজেই তৈরি করতে পারবেন এবং কিছু কাজ করে নিতে পারবেন। আবার দেখুন এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা চেঞ্জ করতে পারবেন। লিস্ট অফ সার্ভিস, এখানে গিয়ে সার্ভিস দেখতে পাচ্ছেন। এখানে আপনি লগ আউট করলে লগ আউট আপনার অটোমেটিক হয়ে যাবে। দেখুন লগ আউট হয়ে গেছে। এইরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।